খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতবারের তুলনায় এবছর নভেম্বরে ২০ থেকে ৩০% বেশি বেড়েছে ডেঙ্গু রোগী। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৩৭ জন ডেঙ্গু রোগী। কিন্তু আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু না হওয়ায় ঝুঁকিতে অন্যান্য রোগীরা। চিকিৎসক ও স্থান সংকটের দোহাই দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনায় গত বছরের তুলনায় এবছর নভেম্বরে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ মাসে ভর্তি হয়েছেন প্রায় ২৫০ রোগী, যা গত বছর একই সময় ছিল ৮২ জন। রোগীর চাপ বাড়লেও হাসপাতালটিতে চালু করা হয়নি আলাদা ডেঙ্গু ওয়ার্ড। মেডিসিন ওয়ার্ডের ৬টি ইউনিটে অন্য রোগীদের সাথেই চলছে আক্রান্তদের চিকিৎসা। ডেঙ্গু রোগী মশার তলে ২৪ ঘন্টা থাকা লাগবে। ওনারা সব তো এখানে একভাবেই খোলা বেড়ে থাকে। তো ক্যান্সারের রোগী নিয়ে আসছে, আমি মশারি দিয়ে রাখি, কারণ যেহেতু একটা মরণ ব্যাধি রোগ নিয়ে এখানে আসা হয়েছে। তারপরে যদি হয় আবার ডেঙ্গু পেশেন্ট থেকে আরেকটা ডেঙ্গু পেশেন্ট হয়, সুতরাং যারা ডেঙ্গু পেশেন্ট আসে অ্যাটলিস্ট তাদেরকে মশারি দিয়ে প্রোটেক্টেড এরিয়ার ভিতর রাখা উচিত, যারা অন্য জেনারেল যে পেশেন্টগুলো আছে তারা যেন ডেঙ্গু এফেক্টেড না হয়। শয্যা সংকট সহ নানা সমস্যা থাকলেও সুষ্ঠু সেবা দেওয়ার চেষ্টায় চিকিৎসকেরা। নভেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার জন্য অসচেতনতাকে দায়ী করছেন তারা। এখন কিন্তু ডেঙ্গু রোগী শেষের দিকে থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে গত অক্টোবর মাসেও গত বছরের থেকে অনেক বেশি রোগী ছিল, প্রায় 20 to 30%। এবছরও কিন্তু সেই নভেম্বর মাসেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমাদের যেটা ধারণা সেটি হচ্ছে যে মানুষের অসচেতনতাই এর সবথেকে বড় কারণ। এতগুলো ডেঙ্গু রোগী দেওয়ার জন্য আলাদাভাবে সে জায়গাটা নাই। পাশাপাশি ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট করার জন্য যে লোকবল, স্পেশালি ডিউটি ডক্টর, নার্স এবং আনুষঙ্গিক যারা সার্ভিস প্রোভাইডার আছে, যেমন ওয়ার্ড বয়, সিস্টার, ক্লিনার, এগুলোর অপ্রতুলতা আছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ১৩ জনের। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৯৭৮ জন ডেঙ্গু রোগী। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। আগেই জানিয়েছি খুলনার ডেঙ্গু পরিস্থিতি, এবার জানবো রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতি। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে এখন ডেঙ্গুর প্রকোপ আছে কিনা, আর মশা নিধনে সিটি কর্পোরেশনের ওষুধ সংকটের কি সমাধান হয়েছে? দেখুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই বছর যেটি দেখা যাচ্ছে যে মৃত্যুর হার কিছুটা কম গেলবারের তুলনায়, কিন্তু আক্রান্তর হার অনেক বেশি, প্রায় দ্বিগুণ। যদি পরিসংখ্যান বলা যায়, রাজশাহী বিভাগে এবার আক্রান্ত হয়েছে ৩,০৯৭ জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ আক্রান্ত হয়ে এসেছেন ১,০৩৫ জন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৩ জন এবং বিভাগে যদি বলা হয়ে থাকে তাহলে বিভাগে ৫ জন মারা গেছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন গেল ২৪ ঘন্টায় যদি বলা হয়ে থাকে, চিকিৎসা নিচ্ছেন ৭০ জন রোগী রয়েছেন। তবে যদিও এখানে একটি স্পেশালাইজড ওয়ার্ড রয়েছে ডেঙ্গু রোগীদের জন্য, কিন্তু যদিও সেটি প্রয়োজনের তুলনায় খুব একটা কাজে আসছে না, কারণ অনেকেই আমরা দেখেছি যে বেড না পেয়ে তারা মেঝেতেও কিন্তু থেকে চিকিৎসা নিয়েছেন। এই যখন রাজশাহী মেডিকেলের হাসপাতালের অবস্থা, তখন বাইরের অবস্থা অর্থাৎ সিটি কর্পোরেশনের অবস্থা যদি বলা হয়ে থাকে, রাজশাহী নগরীর যে ৩০টি ওয়ার্ড রয়েছে, ৩০টি ওয়ার্ডে কিন্তু মশার উপদ্রবে এক কথায় যদি বলা হয়ে থাকে তাহলে অতিষ্ঠ নগরবাসী। কেননা এখন আমরা দেখেছিলাম যে এর আগে সিটি কর্পোরেশনের যিনি প্রধান প্রশাসক আছেন তিনি কিন্তু বলেছিলেন যে ৫ আগস্ট এবং এর পরবর্তীতে ওষুধের কিছু স্বল্পতা রয়েছে। সেই সাথে সিটি কর্পোরেশনের যে ৩০টি ওয়ার্ডে যেহেতু জনপ্রতিনিধি শূন্য প্রত্যেকটি ওয়ার্ডগুলো, এখন যে ওয়ার্ড সচিব রয়েছেন তাদের নেতৃত্বেই কিন্তু এই ওয়ার্ডের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে মশক নিধনে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়েই অনেকটা বলা যেতে পারে যে ক্ষুব্ধ নগরবাসী, কেননা এখানে যে মশক নিধনের যে বিষয়টি থাকে, একটি হলো এডিসের লার্ভা এবং অ্যাডাল্টিসাইড, এবং এখানে যে দেখা গেছে এডিসের লার্ভার নিধনের ক্ষেত্রেও সিটি কর্পোরেশনের ভূমিকা খুব একটা দেখা যাচ্ছে না। অপরদিকে যদি বলা হয়ে থাকে যে প্রাপ্তবয়স্ক যে মশার উপদ্রবে সেটিও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। সিটি কর্পোরেশনকে বলছে, এর আগে আমরা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলেছিলেন যে তাদের হাতে এখন যে ওষুধ রয়েছে অর্থাৎ মশক নিধনের যে কীটনাশক রয়েছে সেটি আগামী হয়তো ১ মাস চলবে এবং নতুন ওষুধ কেনার প্রক্রিয়া চলছে। তবে ওষুধ
ওষুধের স্বল্পতার কথাও কিন্তু তিনি স্বীকার করেছেন। ঠিক এই যখন অবস্থা তখন ডেঙ্গুর লার্ভাও কিন্তু এর আগে দেখা গেছিল যে যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু যে ট্রাভেল হিস্ট্রির কথা বলা হতো, কিন্তু এখন এখানে সেটা লোকালি ট্রান্সমিট হচ্ছে, অর্থাৎ এখানে স্থানীয়ভাবেই কিন্তু এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে, যেটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যারা অধিদপ্তর থেকে কিন্তু বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং তারা বলছিলেন যে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন যে ব্লক রয়েছে সেই ব্লকগুলোতে এডিসের লার্ভার উপস্থিতি কিন্তু তারা লক্ষ্য করেছেন। অর্থাৎ এখন দেখা গেছে যে রাজশাহীতে একদিকে যখন মশার উপদ্রব বাড়ছে সেই সাথে এডিসের লার্ভার উপস্থিতিও পাওয়া যাচ্ছে, অপরদিকে এগুলো নিধনের জন্য সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্নবিদ্ধ। অর্থাৎ নগরবাসী বলছেন যে সিটি কর্পোরেশন যদি ঠিকমতো কাজ করতো তাহলে হয়তো মশার উপদ্রবে তাদের অতিষ্ঠ হতো না, শুধু রাতের বেলায় নয় দিনের বেলাতেও মশার উপদ্রবে কিন্তু অতিষ্ঠ নগরবাসী। এই ছিল রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।